পৃথিবীর সব ভালোবাসা কীরকম তা আমি জানি না, কিন্তু ভাই বোনের মতো ভালোবাসা পৃথিবীর আর কোথাও হয় না। ভাই বোনের ভালোবাসাটা কি অদ্ভুত, তাই কাছে থাকলে সারাক্ষণ ঝগড়া করা আর দূরে গেলে খুব মিস করা, এটাই তো ভাই বোনের ভালোবাসা। সবাইকে শুভ রাখি বন্ধনে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে ব্লগটা শুরু করেছি ঠিকই, কিন্তু মুডটা না খুবই খারাপ, জানো তো। মনের ভেতরটা খুবই খারাপ লাগছে, কারণ আজকে প্রত্যেকেই কিন্তু রাখি সবার ভাইকে পরিয়েছে, কিন্তু আমি পারিনি আমার ভাইকে রাখি পরাতে। আসলে কি বলতো, এটা ছিল আমাদের বংশ পরম্পরার নিয়ম, সেই জন্যই নিয়ম যখন তখন তো মানতে হবেই বলো। সেই জন্যই আমরা কিন্তু কোনোবারও করিনি, রাখি পরাইনি, ভাইফোঁটা দেইনি। তো ভাইদেরকে বলেছিলাম আসার জন্য, ওরা তো এখন বড় হয়েছে বলো, ওদেরও তো বিভিন্ন কাজ থাকে, ওরাও আসতে পারলো। দেখো, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, আসলে মনের কথাগুলোই কিন্তু তোমাদেরকে বললাম। গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর তোমরা সবাইকে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাবে। দেখো, দুপুরে রান্না করছি শাহী পনির, আর হয়েছে টমেটোর চাটনি। যেহেতু আজকে শনিবার, সেজন্যই কিন্তু নিরামিষ। আজকে করলাম শাহী পনির আর টমেটোর চাটনি। রান্না মোটামুটি কমপ্লিট। এখন যে দেখতে পাচ্ছ ঘরটা আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আসলে কি বলতো, সারাদিন এইগুলা করতে কিন্তু আমি আর সময় পাই না। ভাইদেরকে ফোন করেছিলাম, আমি তো আশা নিয়ে বসেছিলাম ওরা হয়তো আসবে, তারপর আমি ফোন করলাম, বলল যে আসবে না। জানো তো, সময়ের সাথে সাথে সব কিছুই যেন কেমন বদলে যাচ্ছে। আগে যখন ফোন করতাম, ফোন করার সঙ্গে সঙ্গেই কিন্তু চলে আসতো, আর এখন দেখো দিন যাচ্ছে, ওরাও বড় হচ্ছে, সবাই কিন্তু কাজে কর্মে ব্যস্ত হয়ে যাচ্ছে, এখন আর আগের মতো আসতে পারে না। তো আসতে পারলো না, আমি তো আশা নিয়ে বসেছিলাম যে আসবে। এদিকে দেখো, আমার মোটামুটি কাজগুলো আমি কিন্তু দৌড়ে দৌড়ে কাজগুলো কমপ্লিট করছি। এখন দেখো, বর্তমানে আমার ঘরের হালাত আছে এরকম। তো সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে দেখো আমার ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। চলো এখন নিজেও একটু পরিষ্কার হয়ে আসি। অনেক দৌড়ে দৌড়ে কাজ করলাম, প্রচণ্ড ঘেমে গেছি, আর বৃষ্টি হচ্ছে তবু কিন্তু গরমটা কমছে না। চলো, এই যে দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন একটু বেশ ভালো লাগছে। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে দিয়েছিলাম লম্বা একটা ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলার একটু টিফিন বানাচ্ছি। কি টিফিন বানাচ্ছি বলো তো? বানাচ্ছিলাম মালপোয়া। যাই হোক, মালপোয়া কারণবশত হয়নি, এটা কি হয়েছে আমি নিজেও জানি না। তোমরা দেখো, পাটিসাপটা হয়ে গেছে। আজকের মতো সবাইকে টাটা করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। এভাবেই তোমরা একটু পাশে থেকো। সবাইকে টাটা।